ঠাকুরনগরে এবার সুব্রত ঠাকুর ভার্সেস শান্তনু ঠাকুর। বিজেপি মন্ডল সভাপতির নাম ঘোষণা না হয় বিধায়ক সাংসদ তুঙ্গে সংঘাত। ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল সামনে এলো। এই দুই ভাইয়ের সংঘাত একেবারে সামনে চলে এলো। আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো বাপিয়া, আজকে ঠাকুরনগরে যে মতুয়া ধাম, সেখানে রীতিমতো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। ঠাকুরনগরে আজকে তার গাড়িতে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং সেই সময় তার সঙ্গে দেখা করতে আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। এবং তিনি যখন এসে পৌঁছন তখনই তার গাড়িতে সুব্রত ঠাকুরের অনুগামীরা তারা তালা লাগিয়ে দেয়, এবং সেই নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়, এবং উত্তেজনার ফলে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ যে দীর্ঘদিন ধরে গাইঘাটার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিকাশ ঘোষ, কিন্তু গাইঘাটে এক মণ্ডলের এখনো পর্যন্ত কোনো সভাপতি নির্ধারণ করেনি। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে বিজেপি, সিপিএম এবং অন্যান্য বিরোধীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য যে সাংগঠনিক দুর্বলতা তৈরি হচ্ছে বিজেপির, এবং সেখানে শূন্যস্থান রয়ে গেছে, সংগঠন মজবুত করার জন্য দ্রুত মণ্ডল সভাপতি নির্বাচনের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা করা হচ্ছে না, টালবাহানা করা হচ্ছে। এবং এই দাবি তুলে এবং দীর্ঘদিন ধরে জেলা সভাপতিকে জানানো সত্ত্বেও তিনি কোনো উদ্যোগ নেননি। সেই কারণে সুব্রত ঠাকুর এবং তার অনুগামীরা তার গাড়িতে তালা লাগিয়ে দেয়, এবং এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা শান্তনু ঠাকুর বাইরে বেরিয়ে আসেন। এই নিয়ে সুব্রত ঠাকুরের সঙ্গে বাদানুবাদ হয়। পরবর্তীকালে শান্তনু ঠাকুর নিজে উদ্যোগ নিয়ে বিজেপি জেলা সভাপতির গাড়িতে চেন লাগিয়ে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, তুমি আমাদের সঙ্গে থাকো। বনগাঁর বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তালা খুলতে গেলে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বচসা বাঁধে। শান্তনু ঠাকুর বলেছেন যে সুব্রত ঠাকুর গাড়িতে তালা লাগিয়ে ঠিক করেননি, অভিযোগ থাকলে আলোচনা করাই যেত। আর এই নিয়ে তুঙ্গে সংঘাত। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একেবারে দেখা যাচ্ছে যে গাড়িতে শিকল দিয়ে তালা লাগানো। সুব্রত ঠাকুর কি বলেছেন এই প্রসঙ্গে? শান্তনু ঠাকুর যে কথা বলছেন যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত। একেবারে পাপিয়া, যেহেতু তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর সাংসদ, তিনি যেটা জানাচ্ছেন যে দলের এটা আভ্যন্তরীণ বিষয়, এটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে ফেলা যেত। কিন্তু সেখানে ঠাকুরনগর মতুয়া ধাম, যেখানে অন্যান্য ভক্তরাও এসেছিলেন আজকে, সবার সামনে এইভাবে বিজেপির জেলা সভাপতিকে হেনস্থা করার কোনো প্রয়োজনই ছিল না, এবং অকারণে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ তৈরি হয়। পরবর্তীকালে শান্তনু ঠাকুরের উদ্যোগে সেই চেনে তালা লাগানো ছিল সেটা খুলে দেওয়া হয়, এবং শান্তনু ঠাকুর যেটা জানিয়েছেন যে দলের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেই বিষয়টি মিটিয়ে ফেলা যেত, কিন্তু এই ঘটনা না ঘটলেই ভালো হতো। এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেছেন যে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব পরবর্তীকালে আরো বাড়বে, এটা সূচনা মাত্র। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তাপসদা সেদিনকে বললো, তাপস না কাটারি দিয়ে খেলাটা ভাঙ। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তাপসদা সেদিনকে বললো, তাপস না। হ্যাঁ সমীরণ, আমরা দেখতে পাচ্ছি কিছু একটা প্রসঙ্গে কথা বলছেন দুজনের মধ্যে। সে কি কথা হয় এদের দুজনের মধ্যে যে কারণে এই তীব্র বাদানুবাদ? হ্যাঁ দেখো পাপিয়া, যেটা স্পষ্ট, শান্তনু ঠাকুর বলেন যেহেতু বিজেপির জেলা সভাপতি, তিনি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, এবং তার সঙ্গে যেহেতু দেখা করতে এসেছিলেন, সেই কারণে তার একটা দায়িত্ব বর্তায়, এবং সেই কারণে তিনি নিজে উদ্যোগ নিয়ে দেখা যাচ্ছে তিনি নির্দেশ দিচ্ছেন তালা খুলে দেওয়ার জন্য। এবং সে ব্যাপারে তিনি সুব্রত ঠাকুর উদ্দেশ্যে বলছেন যে এই ঘটনা কেন ঘটানো হলো।
অর্থাৎ যেভাবে বিজেপি জেলা সভাপতির গাড়িতে চেন লাগিয়ে তালা দেওয়া হলো, সেই নিয়ে প্রতিবাদ করছেন শান্তনু ঠাকুর। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ চলছে এবং তুমি জানো যে কয়েক মাস আগেও এই শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের বিরোধ সামনে চলে আসে এবং সেই বিরোধ সামনে চলে আসার পর দুপক্ষের মধ্যে বিভাজন তৈরি হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর ছিলেন, কিন্তু পরবর্তীকালে সুব্রত ঠাকুর আরো একটি সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে তৈরি করেন এবং প্রকাশ্যে মতুয়া ধামে দুই ভাইয়ের বিরোধ চলে আসে এবং তখন এই দুই ভাইয়ের পক্ষ থেকে, অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের পক্ষ থেকে যে সিএ ক্যাম্প, আলাদা আলাদা করে সিএ ক্যাম্প করা হয়। আজকে আরো সেই বিভেদ প্রকাশ্যে চলে এলো যখন বিজেপির জেলা সভাপতির গাড়িতে চেন লাগিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সুব্রত ঠাকুর এবং তার অনুগামীদের বিরুদ্ধে, এবং সেই বিষয়টি প্রতিবাদ করলেন শান্তনু ঠাকুর এবং চেন খুলে দিতে নির্দেশ দিলেন এবং তার পরবর্তীকালে চেন খুলে দেওয়া হয় এবং বিকাশ ঘোষ, তিনি জেলা সভাপতি, তিনি মতুয়া ধাম থেকে চলে যান। যদিও তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সরাসরি অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে টালবাহানা করে গাইঘাটা 1 নম্বর মণ্ডলের সভাপতি নির্বাচন করা হয়নি, কর্মীদের উপর ক্ষোভ বাড়ছে, সেই কারণে একটা প্রতিবাদ করা হয়েছে মাত্র। ধন্যবাদ তোমায়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি বিধায়ক দুজনের পরপর বক্তব্য আপনাদের সামনে রাখবো। আমার একটা গাইঘাটা মণ্ডল 1 আর একটা কল্যাণীর বেরোয়নি। আমরা অনেকবার গেছি আমাদের নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে, সেন্ট্রালের নেতৃত্বের কাছে, যে এই দ্রুত বের করা উচিত, না হলে পরে এখানের যে এসআইআর হচ্ছে, সিএর কি হচ্ছে, বুথের যারা আছে, কোনো রকম কোনো হিসাব নিকেশ নেই, কিচ্ছু নেই একদম। মানে ওটা সব থেকে গাইঘাটার মধ্যে সব থেকে বড় মণ্ডল, 4টে অঞ্চল নিয়ে আপনারা ভাবুন, 72টার উপরে হচ্ছে বুথ। সেইখান থেকে দাঁড়িয়ে যারা কার্যকর্তা রয়েছে তারা বারবার বলছে যে দাদা এইটা কি বেরোবে, না বেরোলে পরে তো সামনে ভোট আর কতদিন এরপরে। তারপরে উপর থেকেও বলা হয়ে গেছে যে এই মণ্ডলটা বের করে দিন। আসবে আর বলবে যে না, এই সমাধান সূত্র ওনার কাছেই, তো উনি চাইলে পরে ওনার প্যাড বের করে উনি লিখে সিলটা করে সাইনটা করলেই হয়ে যায়। এদের কি করব, এই যারা কর্মী রয়েছে আমি এদের কিভাবে বলবো? মূলত জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো। তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। না, এটা গোষ্ঠীর বিষয় না, এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা ঠাকুরনগরে ফের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সংঘাত বিজেপি বিধায়কেরা, এই নিয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর কি বলেছেন দেখুন। হচ্ছিল, গোলমাল হচ্ছিল, যেটা আমরা জানতে পারলাম যে দুই ভাইয়ের ভিতরে কি মণ্ডল সভাপতি, এবং সেটা নাকি হাতাবে পর্যন্ত গেছে, সেটা আমরা শুনলাম। সে শুনলাম আমরা তো শুনলাম যে ধাক্কাধাক্কি হয়েছে, সেখানে নাকি গাড়িতে তালা বেড়েছে নাকি গেছে, এইসবগুলো নিয়ে নানা রকমের। এটাই তো বিজেপির ব্যাপার, এরা তো কখন কি করবে তা তো বোঝাও যায় না। এবং বহুদিন ধরে তো দুই ভাইয়ের ভিতরে ছিল, এখন বাড়ির পরে কি নাকি এটা ওরাই সব থেকে বেশি ভালো বলতে পারবে। আমরা এটা দেখলাম যে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল ঠাকুর বাড়িতে, এবং সেটাকে নিয়ে হাতাপাইটার মতন অবস্থা, সেটা জানলাম আমরা, যেটা শুনলাম সেটাই। নিয়ে ওদের কি ব্যাপার যে সুব্রত যেটা দিচ্ছে সেটা ও মানছে না, শান্তনু ঠাকুর যেটা হচ্ছে ওটা মানছে না, এটাই নিয়েই যে একটা গোলমাল। এবং গাড়িতে নাকি সভাপতি ওদের এসছে, তালা মেরে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.